40 বছরের চরম শত্রুতা এক নিমেষে ভুলে গেল দুই দেশ। যে রাশিয়াকে তাড়াতে একসময় পাকিস্তান আর আমেরিকা মিলে তালিবান তৈরি করেছিল, আজ সেই রাশিয়ার আধুনিক অস্ত্র আর সামরিক শক্তিতে পাকিস্তানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে সেই তালিবানি। হ্যাঁ, রাশিয়ার একটা মাত্র ডিলে পুরোপুরি কুপোকাত হয়ে গেল পাকিস্তানের দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক ডেপথের স্বপ্ন। কিন্তু হঠাৎ কেন এই দুই শত্রু দেশ এক হচ্ছে? কি রয়েছে এই ডিলে? এর পেছনে রাশিয়া, চীন আর ভারতের কোন মাস্টার প্ল্যান লুকিয়ে রয়েছে? চলুন আজকের এই ভিডিওতে বিশদে জেনে নেওয়া যাক সেই বিষয়ে। সম্প্রতি মস্কোতে আয়োজিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামে রাশিয়া এবং আফগানিস্তানের তালিবান সরকারের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি এমন সময়ে হয়েছে যে সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়াতেই উপস্থিত ছিলেন। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই, এই দুজনের বৈঠকের মাধ্যমেই ডিফেন্স টেকনোলজি, মিলিটারি ট্রেনিং, আর্মস সাপ্লাই, যৌথ মিলিটারি প্রজেক্ট, নিরাপত্তা সহযোগিতা, কাউন্টার টেররিজম অপারেশন থেকে শুরু করে ইন্টেলিজেন্স শেয়ারিং সব কিছু ডিল হয়ে গেছে রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে। অর্থাৎ এখন থেকে রাশিয়া আফগানিস্তানের সেনা তথা তালিবানকে সামরিক প্রশিক্ষণ দেবে, অস্ত্র সরবরাহ করবে এবং দুই দেশ একসঙ্গে মিলে সামরিক সমঝোতার ভিত্তিতে কাজ করবে, যা রাশিয়া এবং আফগানিস্তানের 40 বছরের শত্রুতা ভেঙে দেবে আগামী দিনে। তবে রাশিয়া এবং আফগানিস্তানের এই সামরিক চুক্তি পাকিস্তান এবং আমেরিকার জন্য মস্ত বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে। অতীতের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাবে আফগানিস্তানকে নিজেদের কন্ট্রোলে রাখতে 1979 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল, কিন্তু সেই একই সময়ে আমেরিকাও সেখানে হস্তক্ষেপ করতে শুরু করে দেয় এবং পাকিস্তানের সহায়তায় মুজাহিদিন তথা তালিবান গোষ্ঠী তৈরি করে সোভিয়েত ইউনিয়নকে রুখে দেয়, যার ফলে আগামী 10 বছরের মধ্যে সোভিয়েত বাহিনীকে আফগানিস্তান ছাড়তে হয়। আর তারপর থেকেই আফগানিস্তান থেকে আমেরিকার চলে যাওয়ার দিন গুনতে থাকে এই রাশিয়া। অবশেষে 2021 সালে এসে সেই অপেক্ষার অবসান ঘটতে শুরু করে এবং তালিবান ক্ষমতা দখল করে আসার পর রাশিয়াই অন্যতম দেশ যারা তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং 2025 সালের জুলাই মাসে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে মেনে নিয়ে সম্পর্ক জোরদার করে। 2021-এ আমেরিকা চলে যাওয়ার পর থেকে আফগানিস্তান তাদেরই ফেলে দেওয়া অস্ত্রগুলো ব্যবহার করতে শুরু করে, যাতে তাদের কোনো দেশ একটা বড় দেশ স্বীকৃতি দেয়। আর এবার রাশিয়ার সাথে সামরিক চুক্তির কারণে তারা রাশিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্র নিয়ে ব্যবহার করার সুযোগ পেয়ে গেল, যা তারা গত 6 বছরে কোনো দেশের কাছ থেকে পায়নি। এক্ষেত্রে তালিবান যেমন নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে, তেমনি রাশিয়াও পশ্চিম এশিয়ায় আমেরিকার কন্ট্রোলকে পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, যে কারণে বর্তমানে তালিবানই হচ্ছে তাদের সবথেকে বড় স্ট্র্যাটেজিক পার্টনার। অন্যদিকে পাকিস্তানের ওপরেও এর বড় বিশাল প্রভাব পড়তে চলেছে আগামী দিনে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাস নিয়ে ভুগছে। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা ভারতে এসে হামলা চালায়, গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় কিংবা মুম্বাইয়ের তাজ হোটেলের মতো জায়গায় নাশকতামূলক কাজ তৈরি করে বা সৃষ্টি করে। কিন্তু একবার ভেবে দেখুন, ঠিক একই জিনিস যদি এখন পাকিস্তানের ভেতরে ঘটতে শুরু করে, পাকিস্তান যদি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায়, তবে পাকিস্তানের অবস্থাও ওই সিরিয়ার মতো হতে বাধ্য হবে। সিরিয়ায় আজ যেমন অসংখ্য গোষ্ঠী নিজেদের মধ্যে লড়াই করছে, পাকিস্তানেও কিন্তু ঠিক তেমনটাই ঘটতে পারে আগামী দিনে এবং এর লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। পাকিস্তানের পশ্চিম সীমান্তে অর্থাৎ আফগানিস্তান সীমান্তে মস্ত বড় উত্তেজনা তৈরি হয়ে গেছে এই বিষয়ে। আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে যে ডুরান্ড লাইন রয়েছে সেটাকেও সরাসরি অস্বীকার করেছে তালিবান সরকার। তাদের দাবি, পাকিস্তানের ভেতরেও অনেকটা জায়গা, বিশেষ করে পাখতুনখোয়া অঞ্চলে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু তাদের দেশেরই অংশ, যে কারণে এই দুই দেশের মধ্যে এখনও বিবাদ রয়েছে এবং রাশিয়ার কাছ থেকে আফগানিস্তান যখন দেদার অস্ত্র পাবে তখন তারা পাকিস্তানকে নিজেদের মতো করে শায়েস্তা করতে পারবে খুব সহজে।
এতদিন পাকিস্তান যেমন কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে উত্তক্ত করার চেষ্টা করত, আর আজ পাকিস্তান নিজেই ফ্যাসাদে পড়ে গেছে একেবারে। একদিকে নিজেদের 44% অঞ্চল জুড়ে থাকা বালুচিস্তান জ্বলছে, আর অন্যদিকে তেহরিক তালিবান বা টিটিপি ইস্যুতেও নাজেহাল হয়ে যাচ্ছে পাকিস্তান। আসলে পাকিস্তান এতদিন যা কাজ করেছে এগুলো হচ্ছে সেটারই একটা কর্মফল, যা এখন ভোগ করার পালা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তবে এক্ষেত্রে রাশিয়ার আসল স্বার্থটা ঠিক কী? রাশিয়া কি ভারতের বন্ধুত্বের খাতিরেই আফগানিস্তানের কাছে আসছে? না, একদমই নয়। ভূ রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বলে কিছু হয় না। এখানে রাশিয়ার নিজস্ব স্বার্থ অনেকটা বেশি। রাশিয়া আসলে একটি নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠী নিয়ে অত্যন্ত চিন্তিত, যার নাম ISIS-K। 2014 সালে সিরিয়া থেকে এই গোষ্ঠীটি কাজ শুরু করে, যাদের মূল লক্ষ্য ছিল সিরিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সম্পূর্ণ অঞ্চলে শরিয়া আইন ভিত্তিক একটা ইসলামিক শাসন কায়েম করা। এই ISIS-এরই একটা শাখা হচ্ছে ISIS-K, যারা একটি খুরাসান প্রদেশ গঠন করতে চায়। এই খুরাসান অঞ্চলের মধ্যে পড়ে ইরানের কিছু অংশ, তুর্কমেনিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানেরই কিছু অংশ। ফলে এই গোষ্ঠী একদিকে যেমন রাশিয়ার শত্রু, তেমনি আফগানিস্তানেরও বড় শত্রু। সিরিয়ার গৃহযুদ্ধের সময় রাশিয়া যেখানে বাশার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখতে নিজেদের সেনা ও সামরিক ঘাঁটি তৈরি করেছিল, যা আমেরিকার স্বার্থের পরিপন্থী ছিল, সেই সময় থেকেই এই জঙ্গি গোষ্ঠীটি রাশিয়ার চরম শত্রু হয়ে ওঠে। এবং 2024 সালে রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হলে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, তার দায় এই ISIS-Kই নিয়েছিল। রাশিয়া বুঝতে পেরেছে যে এদের দমন করতে গেলে এখন আফগানিস্তানের তালিবান সরকারকে শক্তিশালী করা প্রয়োজন, কারণ তালিবানও ISIS-Kর একেবারে ঘোর বিরোধী। তাই রাশিয়া যদি আফগানিস্তানকে অস্ত্র দেয়, তবে তালিবান সেই অস্ত্র একদিকে ISIS-K দমন করবে এবং অন্যদিকে পাকিস্তানকেও চাপে রাখবে। অন্যদিকে চীনেরও এতে বড় লাভ রয়েছে। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত একটা বিশাল বাণিজ্য পথ তৈরি করছে। ওই পথটি খুরাসানা অঞ্চলের ওপর দিয়েই যায়। যদি এখানে ISIS-K শক্তিশালী হয়ে ওঠে, তবে চীনের এই স্বপ্নের প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে, ঠিক যেভাবে পাকিস্তানের বালুচ বিদ্রোহীদের হামলায় চীনের CPEC প্রকল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে। তাই এই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে রাশিয়া এবং আফগানিস্তানের যৌথ উদ্যোগকে চীনও এক প্রকার সমর্থন করবে, এটা একেবারে নিশ্চিত। পাকিস্তান যদি মনে করে ভারত থেকে বাঁচতে চীন তাদের সাহায্য করবে, তবে তালিবানের হাত থেকে বাঁচাতে চীন কখনোই রাশিয়ার বিপক্ষে যাবে না। কারণ বর্তমান বৈষয়িক পরিস্থিতিতে ভারত, রাশিয়া এবং চীন একযোগে ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে কাজ করছে। আমেরিকা বর্তমানে মধ্যপ্রাচ্য এবং ইরানের সাথে দ্বন্দ্বে এতটাই জড়িয়ে পড়েছে যে তাদের পক্ষে এখন নতুন করে আফগানিস্তানে এসে নাক গলানোর মতো আর্থিক বা সামরিক ক্ষমতা নেই। আর এই ফাঁকা জায়গাতেই রাশিয়া নিজের জায়গা একেবারে পাকা করে নিতে চাইছে ইতিমধ্যেই। বর্তমানে রাশিয়া থেকে সমুদ্রপথে তেল বা পণ্য আমদানির ক্ষেত্রে ব্ল্যাক সি, সুয়েজ খাল কিংবা বাবেল মানদেব প্রণালী ব্যবহার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল। বিকল্প হিসেবে উত্তরের আর্কটিক মহাসড়ক ব্যবহারের প্রযুক্তি নিয়ে রাশিয়া দীর্ঘদিন ধরে কাজ করছে, যেখানে বরফ কেটে জাহাজ চালানো সম্ভব। এই রুটটি চালু হলে ভারত, চীন অত্যন্ত কম সময়ে ও নিরাপদে বাণিজ্য করতে পারবে, যার জন্য আর্কটিক রুটটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিশ্বজুড়ে এখন এক নতুন মেরুকরণ চলছে, নতুন বাণিজ্যিক পথ খোঁজা হচ্ছে, খনিজ তেলের নতুন উৎস তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকে সামরিক চুক্তিগুলো সম্পাদিত হচ্ছে, যার মূল লক্ষ্য হলো চরমপন্থা ও সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করা। এই কারণেই অজিত দোভাল রাশিয়ায় দাঁড়িয়ে বলছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কোনো দ্বিমুখ নীতি আজ চলবে না। ভারতের জন্য যা পাকিস্তান, রাশিয়ার জন্য তা ISIS-K। আর এই দুই শক্তিকে রুখতে মাঝখানে ঢাল হিসাবে দাঁড়িয়ে আছে এই আফগানিস্তান। আপনার কি মনে হয় এই আফগানিস্তান আর রাশিয়ার মধ্যে যে ডিলটা হয়েছে বা যে চুক্তি সম্পন্ন হয়েছে, সেটা কি পুরো বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দেবে?
আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টপ টিপ। ধন্যবাদ।